হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত সনাতনী শ্রাবণী চ্যানেলে। আজ চলে এসেছি আরেকটি নতুন ভিডিওর সাথে। মনকে কিভাবে নিজের বশ করা যায় সেই বিষয়ে কিছু আলোচনা করব। ইয়াতা ইয়াতা নিশ্চয়তি মনুষ্য চঞ্চল মস্তিরম ততস্তত নিয়মই তদাত্মেব বশং নয়ত। এই চঞ্চল এবং অস্থির মন যেখানে যেখানে ছুটে যায় সেখান থেকে তাকে সরিয়ে নিয়ে বারংবার কেবল পরমাত্মাতে নিযুক্ত করা উচিত। মনকে বশ করার উপায় প্রয়োগ করার পর প্রথম দিকে মন এত জোর প্রদর্শন করে থাকে, নিজ চঞ্চলতা এবং শক্তিমত্তার দ্বারা এমনভাবে অভিভূত করে রাখে যে নবীন সাধক বিভ্রান্ত হয়ে যায়, তার হৃদয় নিরাশায় আক্রান্ত হয়ে যায়। কিন্তু এই রকম অবস্থাতেই ভীষণ ধৈর্য রাখা উচিত। মনের তো এমনই স্বভাব এবং আমাদের তো তার উপর বিজয় লাভ করতেই হবে। সুতরাং বিভ্রান্তি হলে কেমন করে তার কাজ সিদ্ধি করব আমরা? সমস্ত রকমের বাধা বিঘ্নের সঙ্গে মোকাবিলা করা অবশ্যই উচিত। আজ হোক না কাল, কাল হোক না পরশু, নিশ্চয়ই হবে কোনো না কোনো একদিন তো মনকে বশীভূত করতেই হবে। এই জন্য ভগবান বলেছেন, সন্নৈ রূপ পরমেপ্থা ধৃতি গৃহেতে আত্মসংস্তত্ব মনকীর্তন কিঞ্চিদপি চিন্তয়তে। ধীরে ধীরে অভ্যাসের দ্বারা উপরিতে স্থিত করতে হবে। ধৈর্য শক্তি বুদ্ধির দ্বারা মনকে পরমাত্মার প্রতি স্থির করে অন্য কোনো রকম চিন্তা মনে আসতেই দিতে হবে না। খুব ধৈর্য চাই। বিভ্রান্তি হলে, ভীত বা নিরাশ হলে কাজ কখনোই সিদ্ধ হবে না। ঝাড় দিয়ে ঘর পরিষ্কার করার পরেও যেমন ধুলো জমতে দেখা যায়, তেমনি মনকে সংস্কার রহিত করার সময় যদি মন আরও অস্থির এবং অপরিচ্ছন্ন বলে প্রতীত হয় তাহলে সেটা কোনো আশ্চর্য ব্যাপার নয়। কিন্তু এর দ্বারা ভীত হয়ে ঝাড় দেওয়া বন্ধ করা উচিত নয়। এইরূপ দৃঢ় প্রতিজ্ঞ করা উচিত যাতে কোনো প্রকারের বৃথা চিন্তা এবং মিথ্যে সংকল্প মনের মধ্যে প্রবেশ করতেই পারে না। খুব চেষ্টা এবং দৃঢ়তা রাখা সত্ত্বেও মন তো সাধকের চেষ্টাকে বেশ কয়েকবার ব্যর্থ করে দেয়। সাধক ভাবে যে আমি তো ধ্যান করছি, কিন্তু মন দেব তো অন্যদিকে সংকল্প বিকল্পের পূজায় নিযুক্ত হয়। সাধক যখন মনের প্রতি দৃষ্টিপাত করে তখন সে আশ্চর্য হয়ে যায় যে এটা কি হচ্ছে। এত রকমের নতুন নতুন সংকল্প যা চিন্তা কখনো করিনি, এই সব কোথা থেকে এলো? আসলে প্রকৃতপক্ষে সাধক যখন মনকে বিষয়রহিত করতে চাইছে তখন সংসারের নিত্য অভ্যস্ত বিষয় চিন্তা তাকে পেয়ে বসছে। এর ফলে যা হচ্ছে যে সাংসারিক কাজকর্মের প্রতি মনের একটি আকর্ষণ থাকে, কিন্তু এখন এর কোনো আধারই নেই এবং ভগবানেও মন লাগে না। এই জন্য সুযোগ পেলেই যে বিগত অতীতের দৃশ্যগুলো চলচ্চিত্রের মতো ক্ষণে ক্ষণে একটার পর একটা পরিবর্তন করে নিরীক্ষণ করতে থাকে। সেই সময় মনের মধ্যে এমন ধরনের সংকল্প জাগ্রত হতে থাকে যা সংসারে কাজ করার সময় কখনো চিন্তাও করা হয়নি। মনের এই ধরনের প্রবলতা দেখে সাধক স্তম্ভিত হয়ে যায়, কিন্তু চিন্তার কারণ নেই। যখন অভ্যাস বৃদ্ধি পাবে তখন মন সংসার থেকে বিরত হওয়ার সুযোগ পেলে তখনই পরমাত্মায় নিযুক্ত হয়ে যাবে। অভ্যাস দৃঢ় হলে তো মনকে পরমাত্মার ধ্যান থেকে সরানোর চেষ্টা করলেও তাকে সরানো যাবে না। মন তো সুখ চায়। যতক্ষণ পর্যন্ত সে সেই সুখ না পায় এবং বিষয়ের মধ্যে সুখ দেখে থাকে ততক্ষণ পর্যন্ত সে বিষয়ের মধ্যেই বিচরণ করতে থাকে। যখন অভ্যাসের দ্বারা বিষয়ের মধ্যে দুঃখ এবং পরমাত্মার মধ্যে পরম সুখ প্রতীত হয় তখন সে স্বয়ং বিষয়াদি ছেড়ে পরমাত্মার মধ্যে শীঘ্রই ধাবিত হবে। কিন্তু যতক্ষণ পর্যন্ত এমন না হয় ততক্ষণ পর্যন্ত তাকে নিরন্তর অভ্যাস করে যাওয়া উচিত। যে মুহূর্তে বুঝবে যে মন অন্যত্র পলায়ন করছে তখনই তাকে সেখান থেকে ধরে আনবে। পাকা চোরের মতো পালানো কিন্তু তার অভ্যাস। সুতরাং যখনই সে পালানোর উপক্রম করবে তখনই তাকে ধরে রাখা উচিত।
যে কারণবশত মন সাংসারিক পদার্থের মধ্যে বিচরণ করে সেই কারণ থেকে তাকে নিবৃত্ত করতে হবে। পরমাত্রায় তার মন স্থির করতে হবে। মনকে এমনভাবে পাহারা দেওয়া উচিত যাতে কখনো সে পালাতে না পারে। যদি সে কখনোই কোনো প্রকারে শাসন না মানে তাহলে তাকে সম্পূর্ণ পালানোর স্বাধীনতা দেওয়া যেতে পারে, কিন্তু সে যেখানেই যাবে সেখানেই কিন্তু তার উপর পরমাত্মার ভাবনা আরোপ করতে হবে এবং সেখানেই তাকে পরমাত্মার স্বরূপে নিযুক্ত করতে হবে। এই কিছু কিছু উপায় দ্বারা মনকে স্থির করা যেতে পারে। ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।